বাড়ির পুজোর পার্ট 2। আজ মা গন্ধেশ্বরীর পুজো। পুজোর দিন মানেই সকাল থেকে সবাই মিলে জোগাড়ের ব্যস্ততা। কেউ ফুল সাজাচ্ছে, কেউ প্রসাদ বানাচ্ছে, কেউ আবার মণ্ডপ গোছাচ্ছে। আমার দায়িত্ব পড়েছিল বাকি আলপনাটাকে শেষ করার আর সঙ্গে ফলগুলো কেটে নেওয়ার। তো আমরা সবাই মিলে পুজোর জোগাড় একসাথে করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই দেখি আমার দেওর এদিকে জল নিয়েও চলে এসেছে, মানে আমাদের গন্ধেশ্বরী মায়ের পুজোর ঘরটাও ভরে নিয়ে চলে এলো। তো পুজোর জোগাড় মোটামুটি শেষ, এবার আমার তৈরি হওয়ার পালা। বাড়িতে এসে তাড়াতাড়ি করে শাড়ি পরে নিলাম আর একটু আলতা পরে নিলাম। পুজো মানে আমার কাছে আলতা মাস্ট, পরতেই হবে, সেটা যে কোনো পুজো হোক। তারপরে আমি আমার মেকআপটাকে করে নিলাম কমপ্লিট। আমি চুলটা প্রথমে বুঝতে পারছিলাম না খোলা রাখবো না বেঁধে রাখবো, তো প্রথমে খুলেই রেডি হচ্ছিলাম। তারপরে আমি ভেবেছিলাম লাস্টে লুকটা হয়ে যাওয়ার পর যেটা মনে হবে সেটা করব। তো আমি ফাইনালি চুলটাকে বেঁধেই নিয়েছি। তারপরে গিয়ে দেখি পুরোহিত মশাইও চলে এসছে আর পুজোর বাকি জোগাড়টুকু করে নিচ্ছে। আগের পার্টেও বলেছিলাম এটা কিন্তু আমাদের বাড়ির ৮০তম গন্ধেশ্বরী পুজো, তাই আনন্দ আবেগ সব কিছুই যেন একটু বেশি। এই একটা দিনে সবাই মিলে মায়ের আরাধনায় মেতে উঠি। পুজো বসার আগে একটু চলে গেলাম মায়ের আশীর্বাদ নিতে, আমি আর আমার বর দুজনাই। আর তারপরেই পুরোহিত মশাই চলে এলো পুজো শুরু করার জন্য। প্রতি বছর এই দিনটার জন্য আমরা বাড়ির প্রত্যেকে অপেক্ষা করে থাকি, কারণ এই পুজো শুধু একটা উৎসব নয়, এটা আমাদের পরিবারের আবেগ, ঐতিহ্য আর সবাই একসাথে থাকার আনন্দ। কিছুক্ষণ পরে দেখি আমার বাড়ি থেকে সবাই এসেছে, সঙ্গে আমার মোহর সোনা। আগের বারে ও বৌদির পেটে ছিল, আর এইবারে দেখো কি সুন্দর আমার কোলে বসে পুজো দেখছে। আমরা বাড়ির প্রত্যেকে একসাথে বসে পড়েছিলাম পুজো দেখতে, আর কিছুক্ষণের মধ্যেই দেখো আমার কোলে দুজন এসে হাজির। দুই বাড়ির গপু বসে বসে পুজো দেখছিল। এরপর আমরা সবাই মিলে একসাথে বসলাম অঞ্জলি দিতে। মায়ের পুজোর অঞ্জলি মানেই মন ভরে প্রার্থনা, ভক্তি আর শান্তির এক সুন্দর অনুভূতি। সবাই একসাথে হাতে ফুল নিয়ে মায়ের সামনে দাঁড়ানো, আর অঞ্জলির এই মুহূর্তে সব চাওয়া পাওয়া সমস্ত প্রার্থনা শুধু মায়ের চরণেই সমর্পণ করা হয়। সবাই মিলে একসাথে অঞ্জলি সারলাম, আর এদিকে দেখো আমার মোহর সোনা তো বেজায় খুশি, মানে এত লোকজন আর আমার মোহর সোনা এত ঠাকুর ভক্ত, ঠাকুর দেখলেই শুধু প্রণাম। মোহর কিন্তু ওর মায়ের সাথে ঠাম্মির সাথে বেশ মজা করছিল। কিছুক্ষণ পরেই আসে ওর দাদা, মানে আমার বাবা, ওর দাদু, ওকে দাদুকে দাদা বলেই ডাকে। তো দাদার সাথে কিছুক্ষণ খুনসুটি হলো, তারপরে দেখো চলে এসেছে আর এক বোন। অ্যাকচুয়ালি ওরা দুজনের মধ্যে মাত্র হয়তো 7 দিনের গ্যাপ। তো ও দেখো ওকে চুমু দিয়ে কি মজা পাচ্ছে ও। তারপরে আমরা কিছু ফটোশুট করলাম আর তারপরে বসে পড়লাম যজ্ঞে। মায়ের পুজোর যজ্ঞ মানেই শান্তি আর পবিত্রতার এক অনুভূতি। আগুনের সামনে বসে মন্ত্রোচ্চারণ, ধূপ ধুনোর গন্ধ আর চারপাশটা যেন একদম আলাদা একটা শান্তি লাগে। আর এই যজ্ঞের পবিত্র আগুনের সামনে মনের যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যজ্ঞ শেষে এবার সময় আরতি করার। আমার মোহর দেখো, আমি যখন উড়ে দিচ্ছিলাম ও ভাবছে এটা পিপি কি করছে। ওর কাছে সবটাই কিন্তু নতুন, মানে এরকম ভাবে ও বসে এতক্ষণ ধরে কোনো পুজো কিন্তু এই প্রথম আমাদের বাড়ির গন্ধেশ্বরী মাকেই দেখলো। দেখো যেমন বললাম, ঠাকুর দেখে ও এত প্রণাম করে, মানে ও নম করাটা বেশ ভালোই শিখেছে। আর সেই নম কিছুতেই ওরা থামে না। যাকে আমার মোহর ওদিকে নম করুক, আমরা সবাই মিলে একটু যজ্ঞের টিপ পরে নিলাম। আর কিছুক্ষণ পর পুরোহিত মশাইকে বললাম যে একটু মোহরকে ঠাকুরের পায়ে যেন মাথাটা ঠেকায়। তো দেখো আমার মোহর তো পারলে ফুলটা তুলেই নেয়। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমাদের সুন্দরভাবে গন্ধেশ্বরী পুজো শেষ হলো। সকাল থেকে প্রায় প্রত্যেকেই উপোস ছিল। সুন্দরভাবে পুজো সেরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তারপরে দুপুরবেলা এলাম একটু রেস্ট করতে। সন্ধেবেলাতে আমাদের কিন্তু বাড়িতে অনেকে আসে, সেটার একটা ব্লগ তোমাদের সাথে পার্ট 3-তে শেয়ার করছি। আজকের জন্য এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। যারা আমায় ফলো করেনি ঝটপট করে দাও, আর এদিকে আমার মোহর সোনা ততক্ষণ খেলা করুক। বাই।